ফ্র্যাঞ্চাইজাই করব। দরদ দরদ এই দরদ মুভি নিয়ে খুবই লাফালাফি হচ্ছে, ফেসবুকে ট্রেন্ডিংয়ে আছে, ইউটিউবে ট্রেন্ডিংয়ে আছে। আরে ভাই, শাকিব খান কে? শাকিব খান একটা হিরো হলো? শাকিব খান তো হলো হাফ লেডিস মার্কা হিরো। শাকিব খানের ছবি দেখে গার্মেন্টস কর্মীরা, শাকিব খান কোনো হিরো হলো? Ladies and gentlemen, please welcome megastar Shakib Khan. আসসালামু আলাইকুম, আমি মারুফ আপনাদের সাথে আছি। দরদ মুভি নিয়ে কিছু কথা বলবো। তার আগে বলে নেই, দরদ মুভির বিশেষ করে আমার বাংলা ভার্সন গানটা থেকে হিন্দি ভার্সন গানটা খুব ভালো লেগেছে এবং কি গানগুলো খুব ট্রেন্ডিংয়ে আছে। আমরা যদি বলতে যাই, শাকিব খানকে নিয়ে কিছু কথা বলতে যাই, এই দরদ মুভি তো শুধু এটাই সাফল্য না শাকিব খানের। শাকিব খান তাকে তিলে 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 গড়ে গড়ে আসছে, আজকে শাকিব খান মেগা স্টার হয়েছে। তার আমরা ছোট থেকে তার ছবি দেখেছি, তার মুভিগুলো প্রত্যেকটা মুভি ভালো হয়। অনেক ইন্ডাস্ট্রি সুপারস্টার আছে যাদের লাইফে সফল ছবিও আছে এবং ব্যবসায়িক অসফল ছবিও আছে। সেক্ষেত্রে শাকিবের যদি আমরা দেখতে যাই, তার ধীরে ধীরে তিলে তিলে নিজেকে গড়ে এই পর্যন্ত আসছে। দেশ তার ইমপ্রুভ হচ্ছে, ছবিগুলো আরও ভালো হচ্ছে। একটু আগে আমরা একটা ইন্টারভিউ দেখেছিলাম, আহমদ শরীফ, সেও বাংলাদেশ চলচ্চিত্রের একজন প্রবীণ অভিনেতা। সে সুন্দর একটা কথা বলেছিল, যে আমি তার ইন্টারভিউ দেখেছি, যে সে বলেছে যে বিশ্বের সমস্ত জায়গায় রিলিজ হচ্ছে, যে এটির জন্য সমস্ত ক্রেডিট শাকিব। আমি ধন্যবাদ দিই শাকিব খানের জন্য। কিন্তু আমাদের মুভিগুলো বাইরে দেশে যাচ্ছে, কারণ একটা মুভিতে মূল ক্যারেক্টার থাকে হিরো। হিরোর উপর ডিপেন্ড করে কিন্তু একজন প্রযোজক পরিচালক ছবি নির্মাণ করে থাকে সাধারণত, এবং কি তার উপরে এই সকল লগ্নি হয়, এবং কি তাকে ডিপেন্ড করে একটা চলচ্চিত্র নির্মাণ হয়। সেক্ষেত্রে শাকিব তার পারফরমেন্স দিয়ে কিন্তু আজকে এই পর্যন্ত আসছে, এবং কি তার একটা বড় ফ্যান বেস ক্রিয়েট করেছে। সেক্ষেত্রে তার নামটাই যথেষ্ট একটা মুভি হিট করার জন্য। শাকিব আরও 2-4-5 বছর আগে বলেছিল যে আমরা ইন্টারন্যাশনাল লেভেলের মুভি নির্মাণ করতে চাই। আসলেও আমি এখন যা দেখতেছি, শাকিবের কথাটা মিথ্যা নয়। যদিও অনেকের অনেক মতামত থাকতে পারে এই মুভি ইন্টারন্যাশনাল লেভেলের হয়েছে কিনা, এরকম প্রশ্ন থাকতে পারে, কিন্তু আমি বলবো বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুভিকে ইন্টারন্যাশনাল পর্যায়ে বলা যায়। কারণ আমাদের যে ইন্ডাস্ট্রির পরিধি, এই তুলনায় কিন্তু এই মুভি আমি বলবো ইন্টারন্যাশনাল পর্যায়ে। কারণ আমাদের বাজেট কম থাকে, আমাদের ভালো স্ক্রিপ্টের মাধ্যমে ওরকম বড় পরিসরে ছবি নির্মাণ করা বড়ই কঠিন। কিন্তু শাকিব কিন্তু তা দেখিয়ে দিয়েছে, কারণ সে তার যোগ্যতা এবং কি তার যে পরিশ্রম দিয়ে সে কিন্তু একটা ভালো জায়গা ক্রিয়েট করেছে, যা ফলে কিন্তু তার ফ্যান বেজ আছে, তাকে সাপোর্ট করে তার মুভিগুলো দেখে। শিকারি মুভির পর থেকে কিন্তু শাকিবের কিন্তু পরিবর্তন আসা শুরু করেছে। যেমন ডে বাই ডে তার মুভিগুলোতে একটার পর একটা চ্যালেঞ্জ আসতেছে, এবং একটাকে সারিয়ে আরেকটা যাচ্ছে। শাকিব খান আমেরিকা থেকে ফেরার পর কিন্তু তার কিন্তু নতুন একটা রূপ দেখা যাচ্ছে, কারণ আমেরিকাতে ফেরার পর থেকে তার প্রত্যেকটা মুভি সুপার হিট হচ্ছে। আগেও তার হিট ছবি হয়েছে, কিন্তু তার ভিতরে সে আরও ডে বাই ডে পরিবর্তন নিয়ে আসতেছে। কারণ কি, এখন যে ইন্ডাস্ট্রি এবং কি এখন যে আধুনিক জেনারেশন যেমনটা স্মার্টনেস হিরো চাই, সেরকম কিন্তু নিজেকে তৈরি করে ফেলেছে। তো কলকাতাতে যেমন শাকিবের গ্রহণযোগ্যতা পেয়েছে, বাংলাদেশে তো তার আগেই ছিল, এখনও আছে, আর ভবিষ্যতে বাড়বে। আগে যারা শাকিবকে দেখে মানে হিরোই মনে করতো না, হাফ লেডিস মার্কা হিরো বলতো, বিভিন্ন রকম নেগেটিভ কমেন্টস করতো যে গার্মেন্টস কর্মীরা দেখে, এখন কিন্তু সে সর্বশ্রেণীর জন্য হিরো হয়ে গেছে। যারা শাকিবেন আছে তাকে এই ক্ষেত্রে অনেক সাপোর্ট দিয়েছে, যা অন্য কোনো হিরো এরকম ভাগ্যবান হয় না যে তার সমর্থকরা তাকে এইভাবে সাপোর্ট দিয়ে তাকে এরকমভাবে পর্যায়ে এগিয়ে নিয়ে যায়। এখন কলকাতাতে তো আমরা শিকারির মাধ্যমে কলকাতাতে প্রবেশ করার পর তখন থেকে শাকিবের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে, এবং কি সেই সাথে এখন আরেকটা দারুণ উন্মোচন হলো, যেটা দরদ ছবির মাধ্যমে বলিউডেও তার একটা পরিচিতি লাভ করবে। কারণ সেই বলিউডের কিছু অ্যাক্টর আছে, হিরোইন আছে, সকলের সাথে যখন কোলাবোরেশন করে কাজ করতেছে, তখন কিন্তু তারাও তাকে নিয়ে চর্চায় থাকবে। এক সময় দেখা যাবে শাকিব বলিউডেও কাজ করতে পারে, এটা সকলেই বিশ্বাস করে। কারণ এবং সে নিজেকে যে লেভেলে নিয়ে যাচ্ছে, এটা বেশি দূর নয়, শাকিব এক সময় বলিউডে কাজ করবে। তবে এটাই বলবো, শাকিব বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং আগেও হাল ধরেছিল, এখনও আছে। কারণ শাকিবের জন্য আজকে আমরা বহির্বিশ্বে বিভিন্ন জায়গায় আমাদের বাংলা চলচ্চিত্রগুলা বিভিন্ন দেশে বিস্তার লাভ করতেছে, এবং কি জায়গা স্থান দখল করে নিচ্ছে। বাংলাদেশ চলচ্চিত্রকে মানুষ চিনতেছে একমাত্র শাকিবের জন্য। তো শাকিবের হ্যাটার যারা আছে, এতদিন যারাই করছে, আমার বিশ্বাস তারাও ধীরে ধীরে শাকিবের প্রতি ভালোবাসা থাকবে। আমরাও চাই বাংলাদেশ চলচ্চিত্র সেই সোনালীর যুগ ফিরে আসুক, এবং কি বাংলা চলচ্চিত্রকে সকলেই ভালোবাসুক। সকলের প্রতি ভালোবাসা রইল, এবং কি দরদ মুভির জন্য শুভকামনা রইল। এখনও যারা দরদ মুভি দেখেন নাই, তারা দেখতে পারেন। আশা করি 100-এ 100 ভালো লাগবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।